মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে এবার শুভেন্দু অধিকারী। কদিন আগে আপনারা জানেন আইপ্যাক কাণ্ডর প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় এই যাদবপুর 8B থেকে হাজরা মোড় পর্যন্ত একটি মিছিল করেছিলেন। সেই মিছিলেরই পাল্টা এবারে শুভেন্দু অধিকারীর তরফে একটি মিছিল করা হচ্ছে ঠিক আইপ্যাক কাণ্ডের জন্য। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ইডি রেডের মধ্যে ঢুকে একটা সরকারি একটা কেন্দ্রীয় সংস্থা তার রেডের মাঝখানে বাধা দিয়ে সেখান থেকে জরুরি ফাইল তুলে নিয়ে চলে এলেন, এরূপ ঘটনা একটি রাজ্যের মুখ্যমন্ত্রী কি ঘটাতে পারেন? এবং মুখ্যমন্ত্রীর যদি পদটা যদি বাদও দিই, তাও কেউ গিয়ে কি এইভাবে একটা ইডি রেড চলাকালীন সেখান থেকে একটা ফাইল সরাতে পারে? এর বিরুদ্ধে কি আইনি কোনো ব্যবস্থা নেওয়া হবে না? যদিও ইতিমধ্যে ইডি সুপ্রিম কোর্টে গেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই ঘটনা ঘটানোর জন্যই শুভেন্দু অধিকারীর তরফে মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে ঠিক যে রাস্তায় হেঁটেছিলেন, অর্থাৎ যাদবপুরের 8B বাস স্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত, ঠিক একই রাস্তা ধরে শুভেন্দু অধিকারী যাদবপুরের 8B থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত আজকে একটি মিছিল করবে। অন্যদিকে গতকাল রাতে যে ঘটনা আমরা দেখলাম, পুরুলিয়া থেকে ফেরার পথে চন্দ্রকোনায় আবারও শুভেন্দু অধিকারীর গাড়ি আক্রমণ করা হলো এবং শুভেন্দু অধিকারী যখন চন্দ্রকোনা থানায় গেলেন এফআইআর দায়ের করতে, তিনি পরিষ্কার অভিযোগ করছেন যে প্রাণঘাতী হামলা হয়েছে তার উপর। একবার নয়, এর আগেও কিন্তু আমরা একাধিকবার শুভেন্দু অধিকারীর গাড়ির ওপর আক্রমণের বা হামলার চিত্র দেখেছিলাম। গতকাল রাতে আবারও একই চিত্র আমরা দেখলাম এবং শুভেন্দু অধিকারী রীতিমতো চন্দ্রকোনা থানায় প্রায় 4 ঘন্টা মতো ধর্ণা দিলেন এবং শেষমেশ সেখান থেকে মশাল মিছিল করে বেরোলেন। শুভেন্দু অধিকারীর পরিষ্কার অভিযোগ, বারংবার তার গাড়ি এভাবে আক্রমণ করা হয় এবং তৃণমূলের তরফে এই যে ঘটনা ঘটানো হয় তার প্রতিবাদেও আজকের এই মিছিলটা। এই মিছিল থেকে শুভেন্দু অধিকারী কি বলছেন সেটা একবার আপনাদের শোনাবো, তার আগে মিছিলের চিত্র একবার দেখুন। এই শিক্ষা দিতে পারে, শিক্ষা দিয়েছি তো বলে মোমিনপুর ইকবালপুরে লক্ষ্মী পুজোর দিন দাঙ্গা করেছিল, বন্ধ হয়েছে। শিক্ষা দিয়েছি বলে তো রিসড়া শিবপুর ডানলপে এনআইএ করে শিক্ষা দিয়েছি। শিক্ষা তো আমি দিয়েছি, লড়েছি বলে তো মুকুল রায়ের দলত্যাগ বিরোধী আইনে মেম্বারশিপ খারিজ হয়। মানুষ আমার কাছে আশা করে আমি যদি এফআইআর করার পরে তাদেরকে গ্রেপ্তার করাতে না পারি, তাদেরকে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করাতে বাধ্য না করতে পারি, তাহলে মানুষ আস্থা রাখবে কার উপর? সেই কারণেই আমাকে আদালতের আশ্রয় নিয়ে পুলিশকে বাধ্য করাতে হবে, নইলে অন্য এজেন্সির কাছে মামলা ট্রান্সফার হবে। কদিন আগের যে ঘটনা আপনারা প্রত্যেকেই জানেন, যখন ইডির তরফে প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের দপ্তরে রেড করা হয়েছিল, সেখানে খোদ উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকে এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সহ শুভেন্দু অধিকারী এবং একাধিক ব্যক্তির নাম নিয়ে বিভিন্ন মন্তব্য তিনি করেন, বিভিন্ন অভিযোগ করেন তার ক্যান্ডিডেট লিস্ট চুরি করার জন্য বিভিন্ন কারণে নাকি ইডি রেড করেছে। ইডি রেডের মাঝে এইভাবে যে বাধা দেওয়া এবং পরবর্তীতে উল্টে নিজে দোষ করে আবার মিছিল করা, ভাবুন তো এই রাজ্যের কি অবস্থা। সেই মিছিলেরই পাল্টা এবার দিচ্ছেন শুভেন্দু অধিকারী। মিছিলের চিত্র আপনারা দেখলেন এবং এই মিছিল থেকে আবারও একই প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করছেন সেই ক্যান্ডিডেট লিস্ট সেটা কেন আইপ্যাকের দপ্তরে থাকবে? এবং অন্যদিকে আরো যে বিষয় উঠে আসছে, রাজীব কুমারের পর আবারও প্রতীক জৈনের জন্য এতটা কেন মরিয়া হয়ে উঠছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তার দলের খোদ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে যখন টাকা পাওয়া গেল, এর আগেও বিভিন্ন জায়গায় যখন ইডি রেড করেছে তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় জাননি। তাহলে প্রতীক জৈনের কাছে এমন কি আছে সেই সবুজ ফাইলে যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এতটা মরিয়া হয়ে উঠেছেন এবং যার জন্য রীতিমতো ইডি রেডের মাঝখানে ঢুকিয়ে ফাইলটা নিয়ে চলে এলো? এবং দ্বিতীয় কথা হলো, এই রাজ্যে যারা আইএস আইপিএস আর রয়েছেন, অর্থাৎ একেবারে মনোজ বার্মা থেকে শুরু করে রাজীব কুমার, প্রত্যেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দিনের পর দিন সহযোগিতা করে যাচ্ছেন। এই বিষয় নিয়ে ইডি কেন কিছু করছে না, এই প্রশ্নও কিন্তু মানুষের মনে উঠছে। যাই হোক, এবং এই গোটা ঘটনার মাঝখান থেকে আরো যে বিষয়টা গতকাল রাতে দেখা গেল, শুভেন্দু অধিকারী ফেরার পথে তার গাড়ির ওপর যখন হামলা করা হলো, সেই ঘটনা এবং এই আইপ্যাকের ঘটনা, দুটো ঘটনাকে একত্রিত করে আজকে বিজেপির তরফেই মিছিল করা হচ্ছে এবং সেই মিছিল থেকেও একই প্রশ্ন উঠছে। আইপ্যাকের কাছেই তো সব, উনি নিজেই বলেছেন ইলেকশন পলিসি, ডাটা, প্রার্থী তালিকা আইপ্যাকের, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন আইপ্যাকের কাছে তৃণমূলের সব আছে। তো আমার কথা না, মুখ্যমন্ত্রী ন্যায়সঙ্গত ভাবে তো তাই হওয়া উচিত। উনি প্রভাবশালী বলে তো ছাড় পেতে পারেন না,
আপনি যদি এই ঘটনা ঘটাতেন আপনি জেলে থাকতেন, উনি বাইরে থাকবেন কেন? অনুমতি ছিল না চম্পাহাটিতে পুলিশ আলাপন বাবুর মডেল বাজি তৈরির পলিসি কোথায় গেল? এর যে সব অ্যাডভাইসার রেখেছে হাতি পুষছে গেল কোথায়? ভবানীপুরে যেটা দিকে যেমন প্রাণঘাতী হামলার অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী, রীতিমতো এফআইআর করতে চেয়েছিলেন কিন্তু নন বেলেবল সেকশন না দেওয়ায় সেই এফআইআর এ তিনি শেষমেশ সই করেননি। তিনি পরিষ্কার অভিযোগ করছিলেন যে কেরোসিন বা পেট্রোল জাতীয় কিছু ঢালার চেষ্টাও নাকি করা হয়েছে, এমনও অভিযোগ তিনি করেছেন। তারপর থেকে প্রশ্ন উঠতে শুরু করে তাহলে কি নন্দীগ্রামে হারের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী? এই প্রশ্ন কিন্তু আজকের মিছিল থেকে আসা বিজেপি কর্মী সহ অন্যান্য মানুষরাও কিন্তু এবার করছে। কি বলছেন তারা এবং এই বিজেপি যে নেতা নেত্রীরা আজকে মিছিলে হাঁটছেন তারা কি বলছেন দেখুন। দেখুন, শুভেন্দুদার উপরে কুচবিহার থেকে হামলা শুরু করেছেন, প্রাণঘাতী হামলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের গলার কাটা হয়ে গেছেন আমাদের বিরোধী নেতা দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। চাইছেন যে শুভেন্দু অধিকারী মহাশয়কে সরিয়ে দিতে পারলে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। কখনোই সাফ হবে না। ভারতীয় জনতা পার্টি ছিল, থাকবে, আগামী 24-এ ক্ষমতায় আসছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিসর্জন দিচ্ছে, এটাই পাক্কা। আর এটাই মানুষের প্রত্যেকটা মানুষের মুখের কথা। নির্বাচনী কৌশল, স্ট্যাটিস্টিক্স এবং ক্যান্ডিডেট লিস্ট ছিল নাকি আইপ্যাক আইপ্যাকের কাছে কেন থাকবে? আইপ্যাক কি তৃণমূলের কোনো একটা দপ্তর, এটা সরকারি কোনো একটা ও কি কোনো দপ্তর যে ওনার কাছে আইপ্যাকের কাছে সমস্ত নথি থাকবেন? তৃণমূল পার্টি কখনো বলছে আমার দলের সাংগঠনিক কার্যক্রমের নথি আছে, কখনো বলছে এসআইআর এর নথি তো থাকবে ইলেকশন কমিশনের কাছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নথি, আজকে এইসব নথি কেন থাকবে আইপ্যাকের কাছে? আইপ্যাক কে? যে আইপ্যাক মা বোনদের চামড়া নিয়ে চিনিমিনি খেলে, মা বোনদের ছবিকে নক্করজনক বানিয়ে তাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মা বোনদের সংগ্রাম নিয়ে চিনিমিনি খেলে, সেই আইপ্যাকের কাছে কেন থাকবে? এই সরকার কখনোই থাকতে পারে না। পশ্চিমবঙ্গে অবিলম্বে একে বিসর্জন দিতে হবে। তার জন্য মানুষের এই তৎপরতা, মানুষ আজকে রাস্তায় নেমেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিসর্জন দিচ্ছে। পরিষ্কার আপনারা শুনতে পাচ্ছেন এখান থেকে যে স্লোগানিং গুলো হচ্ছে, চোর ধরো জেল ভরো। অর্থাৎ আমাদের রাজ্যের মানুষ এবার জেগে গেছে, তারা বুঝতে শিখেছে এই রাজ্যে কি হচ্ছে। এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইডির রেডের মাঝখানে ঢুকে ফাইল নিয়ে চলে আসছেন, মানুষের মনে প্রথম প্রশ্ন এটাই যাচ্ছে, আপনার আমার মতো সাধারণ মানুষ যদি এই কাজটা করতো তার বিরুদ্ধে রীতিমতো 4 বছর জেল খাটতে হতো, তাহলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে কেন হাজতবাস করতে হবে না এত বড় ঘটনার পর? এই প্রশ্ন কিন্তু আমাদের রাজ্যের প্রত্যেকটা মানুষের মধ্যে উঠছে এবং মানুষ এখন প্রশ্ন করতে শিখে গেছে। সামনে যে 26-এ নির্বাচন, সেই নির্বাচনের আগে এখন সাধারণ মানুষ অনেক সচেতন, তারা জানেন ঠিক ভোটটা কোথায় দিতে হবে এবং এই রাজ্যে দিনের পর যে চুরি দুর্নীতি যা হচ্ছে সমস্ত কিছু থেকে কিন্তু এই রাজ্যের মানুষ অবগত। এই গোটা বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। জেনে রাখবেন, রাজ্য রাজনীতির এই ধরনের কোনো ঘটনায় কিন্তু আমরা চেপে রাখতে দিই না।